খুবই সহজ পদ্ধতিতে এরকম খাস্তা মুচমুচে সিঙ্গারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখানে একটু চিনি, লবণ, কালো জিরা, সাদা তেল দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেবো। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রেখে দেওয়ার পরে কিন্তু আমি দেখো এখানে সিঙ্গারার আকারে কেটে নেবো। চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। প্রতিশোধ নেওয়ার মতো ছোটো লোক হতে নেই, তেমনি মাপ করে দেওয়ার মতো কিন্তু বড় মনের হতে নেই। এখানে সিঙ্গারার শেপে কিন্তু আমি কেটে নিয়েছি। চলো তাহলে একটা পুর বানিয়ে নিই। আমি কিন্তু আলু সিদ্ধ করে রেখেছি, আর কড়াইতে এখানে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এখানে একটু টমেটো দিয়ে আর ঘরে থাকা একটু মশলা দিয়ে জিরের গুঁড়ি, হলুদ, লবণ আর এখানে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সিদ্ধ করা আলুটা আমি একটু চটকে দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে একটু বাদামও অ্যাড করা যায়, একটু ধনেপাতা অ্যাড করা যায়। আমি কিন্তু সেগুলো দিইনি, কারণ আমার ঘরে সেগুলো নেই। সবসময় যে সব কিছু দিতে হবে এর কোনো মানে নেই। সামান্য কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বানানো যায়। প্রতিশোধ নেওয়ার কথাটা কেন বললাম? সবটুকু নালিশ শুধু একজনকে জানাও, যার কাছে সব কিছুর হিসাব থাকে, যে সব কিছু জানে। তার বিচারে কেউ তার চোখের আড়াল হতে পারে না, তার বিচারে কেউ ছাড় পায় না। উপরওয়ালা বলে একজন আছে যাকে আমরা খুব বিশ্বাস করি। এখানে আমি সিঙ্গারা 3 কোনা মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পরে এখানে তেল দিয়েছি কড়াইতে। তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, উষ্ণ তার গরম। তার মধ্যে কিন্তু আমি সিঙ্গারাগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিলাম। আমি কিন্তু সিঙ্গারাগুলো কাঠের জালেই করছি। যে মনে রাখতে হবে, কাঠের জালটা কিন্তু খুব জোরে জোরে হলে হবে না, খুব আস্তে দিতে হবে। এখানে কিন্তু আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। প্রথমবার করছি, দেখো সিঙ্গারাগুলো কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটু অনুরোধ, আমার ইউটিউবে যে লিঙ্কটা দেওয়া রয়েছে পেজে, তোমরা প্লিজ একটু গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সিঙ্গারাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখো কতটা খাস্তা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।